নমস্কার, আমি নির্মল দেবনাথ। আমি একটি সাধারণ ব্যবসায়ী, তবে শরীরচর্চা নিয়ে আমি কিছুটা জ্ঞান অর্জন করেছি। তাই যাদের হাড়ে বা হাতে ব্যথা হয় তারা প্রত্যেক দিন যদি এরকম একটি স্মাইলি বল নিয়ে রেগুলার অন্তপক্ষে আধ ঘন্টা করে এভাবে পাম্প করতে পারেন, তাহলে আপনার হাতের শিরাগুলো যে শিরা কাজ করছিল না সেই শিরাগুলো আস্তে আস্তে কাজ করবে। প্রত্যেক দিন 50 বার করে দু হাতে এভাবে পাম্প করে যাবেন। আর প্রত্যেক দিন সময় যদি পান, সান্ধ্যকালীন হাঁটা এটা অভ্যাস করবেন। সান্ধ্যকালীন হাঁটা একটি শরীরের পক্ষে খুবই উপযোগী। সকালে হাঁটা যেমন ভালো, রাতের হাঁটাটাও ভালো। আপনি সারাদিন যে ক্যালোরিটা নিচ্ছেন সেটা কিছুটা কমে যায় যদি হাঁটেন। তাই আমি বলবো আপনারা প্রত্যেক দিন হাঁটুন, আর এই স্মাইলি বল দিয়ে নিজের হাতটাকে রেগুলার এই ব্যায়ামটা করুন। এই হাতে 50 বার, এই হাতে 50 বার। আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করবেন, এরকমভাবে ঘুরিয়ে, ডান হাতে এভাবে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে, এইভাবে ঘুরিয়ে। তাই আপনারা শরীরচর্চাটা অবশ্যই করবেন। সান্ধ্যকালীন হাঁটা এটা প্রত্যেক দিন 42 থেকে 45 মিনিট করলে খুব ভালো হয়। যদিও আপনাদের যদি কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে ডাক্তারে আলোচনা করে তারপরে আপনারা হাঁটতে পারেন। তবে হাঁটাটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আপনারা যদি প্রত্যেকদিন হাঁটতে পারেন, হাঁটা হচ্ছে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আর মানসিক দিক দিয়েও ভালো থাকে। আপনি গান শুনতে শুনতে যদি হাঁটতে পারেন, মিউজিক যদি আপনার ভালো সুন্দর মিউজিক শুনতে শুনতে হাঁটেন, তাহলে আপনার হাঁটার এটা খুব ভালো হবে। আপনি মিউজিক শুনবেন, আপনার মনটা ঠিক মিউজিকের থেকে থাকবে এবং আপনার হাঁটাটাও সুন্দর হবে। তাই আপনারা যতটা পারবেন হাঁটুন। আর একটা জিনিস, আপনার আশেপাশে যদি ভালো পুকুর থাকে তাহলে রেগুলার যদি আধ ঘন্টা করে সাঁতার দিতে পারেন, তাহলে আপনার কোমরে ব্যথা, তারপরে হাঁটু ব্যথা, ইউরিক অ্যাসিড সবই কমে যাবে। ধন্যবাদ, আর কিছু বললাম না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং